Good morning everyone. Welcome to my channel Bio by DS. আজকে তোমাদের দেখাবো স্টার্চেরই স্যালিভারি অ্যামাইলেজেরই স্টার্চের উপর আরেকটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে এফেক্ট অফ পিএইচ, অর্থাৎ ডিফারেন্ট পিএইচে স্যালিভারি অ্যামাইলেজ বলে যে উৎসেচকটা আছে। স্যালিভারি অ্যামাইলেজ বলতে আমাদের যে লালারসের মধ্যে যে টায়ালিন থাকে সেই উৎসেচকটা, তার ডিফারেন্ট পিএইচে তার অ্যাক্টিভিটি কী করে চেঞ্জ হচ্ছে বা কতটা কীরকম অ্যাক্টিভিটি সে দেখায়, স্টার্চকে সে ডাইজেস্ট করতে পারছে কি পারছে না, সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তো গতদিন যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য এফেক্ট অফ স্যালিভারি অ্যামাইলেজ। তো যারা ওটা দেখোনি তাদের জন্যে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারবে। তো আজকেও স্যালিভারি অ্যামাইলেজের এই পরীক্ষাটা করবার জন্যে আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে স্টার্চ সলিউশন। আগের দিনও আমি যেরকম নিয়েছিলাম 10% সলিউশন, কেননা ক্রুড স্টার্চটা নিলে ডাইজেস্ট করতে পারবে না, সময় অনেক বেশি লাগবে স্যালিভারি অ্যামাইলেজের। এর জন্যে 10% সলিউশন বানিয়েছি, অর্থাৎ 100 ml ওয়াটারের মধ্যে 10 ml আমি স্টার্চ নিয়ে নিয়েছি। স্যালিভারি অ্যামাইলেজ যে পাউডারটা পাওয়া যায় সেই পাউডার থেকে 5 গ্রাম% আমি সলিউশন বানিয়ে নিয়েছি। কারণ আমি আগের দিনই বলেছিলাম যে স্যালিভারি অ্যামাইলেজ আমরা যদি মুখের নিজেদের লালারসটা দিয়ে করি সেখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। তোমরা যখন স্কুলে করবে তোমাদের ওই জিনিসটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে কালেক্ট করতেই তোমাদের অনেকখানি সময় লেগে যাবে, তারপরে হয়তো অন্য ক্লাস আছে, স্যারেরা ডিস্টার্ব ফিল করতে পারে, যার জন্যে আমি ডাইরেক্টলি, তারপরে অনেকের ঘেন্নাও করে যে মানে অন্যের স্যালাইভাটা নিয়ে আমি ওখানে কাজ করব, হাতে লাগবে, অনেকের হয়তো ঘেন্না করে। তো সেই কারণে আমি স্যালিভারি অ্যামাইলেজের যে পাউডার পাওয়া যায় মার্কেটে, সিনথেটিক পাউডার, সেই দিয়ে আমি ডাইরেক্ট সলিউশনটা বানিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে 3টে বাফার সলিউশন লাগবে। ভালো করে খেয়াল করে দেখো, বাফার সলিউশনগুলো হচ্ছে 9.2 একটা আছে, একটা আছে 4, ঠিক আছে, আর একটা আছে 7। এইগুলো কীরকম? এইগুলো কিছুই না, এর মধ্যে এইগুলো মানে কৌটোগুলোর মধ্যে, কন্টেনারগুলোর মধ্যে এরকম ক্যাপসুল থাকে। এই ক্যাপসুলের মধ্যে একটা পাউডার থাকে। সেই পাউডারটাকে 100 ml সলিউশনে যদি আমি ডিজলভ করি, 100 ml ডিস্টিল ওয়াটার সলিউশনে বলছি, 100 ml ডিস্টিল ওয়াটারে যদি আমি ডিজলভ করি তাহলে একটা বাফার সলিউশন তৈরি হবে। যে বাফার সলিউশনটার পিএইচটা তখন দাঁড়াবে, এটা যেমন 7, তো এটাকে যদি আমি ডিস্টিল ওয়াটারে ডিজলভ করি 100 ml তাহলে তার পিএইচটা, এন্টায়ার সলিউশনটার পিএইচটা দাঁড়াবে 7। তো আমি প্রথমে এখানে 9.7 আছে, 9.7-এর একটা ট্যাবলেট, আমি ট্যাবলেট না মানে ক্যাপসুল আমি নিয়ে নিলাম। দিয়ে দেখো এটাকে আমি খুলছি, খুলে এই দেখো এর মধ্যে কন্টেন করছে কিছু পাউডারের মতো। তো এটা তো 9.2-এর যে ডিস্টিল ওয়াটার 100 ml আমি নিয়ে নিয়েছি তার মধ্যে এইটাকে আমি ঢেলে দেবো। তবে অনেক সময় জমে যায়, তাই জন্যে এটাকে একটুখানি খুঁচিয়ে নিতে হয়। এন্টায়ার কন্টেন্টটাকে কিন্তু নিতে হবে, হ্যাঁ, যেন থেকে না যায় পাউডার ভেতরে। এবারে এইটাকে আমাকে গুলতে হবে। এবারে দেখো এটা স্প্যাচুলা দিয়ে আমি জাস্ট গুলে নেবো। অনেক সময় গুলতে একটু টাইম লাগে, তবে তোমাদের এরকম করে খানিকটা গুলে নিতে হবে যেন তলায় গুঁড়ো গুঁড়ো না পড়ে থাকে। একটু গুঁড়ো গুঁড়ো পড়ে আছে, একটু গুলতে হবে।
একইভাবে আমি এই 7 যে পিএইচের যে ক্যাপসুলটা আছে সেইটাকে এর মধ্যে গুলেছি এবং 4 যে পিএইচের ক্যাপসুলটা আছে সেইটাকে এই 100 ml ওয়াটারের মধ্যে, ডিস্টিল ওয়াটারের মধ্যে গুলেছি, নিয়ে এই সলিউশনগুলোকে তৈরি করেছি। আর 9.2টাকেও গুলেছি। এবারে এসো আমরা কি করব, প্রথমে স্টক সলিউশন বানাবো। স্টক সলিউশন বানাতে গেলে আমাকে কি করতে হবে, এটা যেমন দেখো মোটা টেস্ট টিউব একটু নিয়েছি 4, তাই তো 4 এর মধ্যে আমি প্রথমে খানিকটা বাফার সলিউশন, এটা হচ্ছে বাফার সলিউশন, অ্যাকচুয়ালি বাফার সলিউশন আমি দিয়ে দিলাম। হলো, এটা হচ্ছে 7 এর মধ্যে একইভাবে আমি খানিকটা বাফার সলিউশন দিয়ে দিলাম এবং 9.2 এর মধ্যেও আমি 9.2 এর যে সলিউশনটা ছিল তার থেকে খানিকটা বাফার সলিউশন দিয়ে দিই। ওকে, এবার তার মধ্যে আমি দেবো স্যালাইভারি অ্যামাইলেজ, প্রত্যেকটার মধ্যে অলমোস্ট ইকুয়াল কোয়ান্টিটিতে দিতে হবে। এবারে এর মধ্যে আমি দেবো স্টার্চ, দিয়ে আমি এটাকে একটুখানি টিল্ট করে নেবো, নাড়িয়ে নেবো, যাতে পুরো সলিউশনটা সবকটা ভালো করে মিশে যায়। এবার এই অবস্থাতে আমাকে 5 মিনিট রেখে দিতে পারো, তবে 5 মিনিট তোমরা পুরোপুরি রাখবে না। অনেক ক্ষেত্রে যদি মানে স্যালিভারি অ্যামাইলেজের কনসেন্ট্রেশন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু 5 মিনিট পরে দেখতে গেলে দেখবে অলরেডি হয়তো ডাইজেস্ট করে দিয়েছে। তো 3 মিনিট পরের থেকেই তোমরা একটু করে ঢালবে আর দেখতে থাকবে যে কতটা কি হলো। ঠিক আছে, তো এসো আপাতত 3 মিনিট আমরা ওয়েট করি। দেখো আমি 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট পরের থেকে আমি বলেছিলাম যে এটাকে স্টার্ট করতে হবে। তো 3 মিনিট পরেই আমি 7 যে স্টকটা আছে সেইটা এর মধ্যে খানিকটা আমি ঢাললাম। ওকে, এতটাও লাগবে না, একটুখানি করলেই হবে, কারণ আমাকে এবার বারবার দেখতে হবে, তো স্টক বেশি শেষ হয়ে গেলে চলবে না। এবারে এর মধ্যে আমি একটুখানি আয়োডিন সলিউশনটা দেব। তে আমি আয়োডিনটা দিলাম, কালারটা কি আসে দেখি। স্লাইটলি ব্লুইশ আছে এখনো কিন্তু পুরোপুরি আয়োডিনের কালার আসেনি, আরেকটু আমাকে ওয়েট করতে হবে। আরো মিনিট খানেক ওয়েট করবার পরে, কেননা ওটা স্লাইটলি ব্লুইশ ছিল, আমি এবার ওই সলিউশনটাকে নিয়েই 7.0 যেটা ছিল তার মধ্যে আবার নিয়ে মিনিট খানেক ওয়েট করবার পরে আমি আয়োডিন দিলাম। কালারটা দেখো পুরো আয়োডিনের কালার, অর্থাৎ স্টার্চ পুরোপুরি ডাইজেস্ট হয়ে গেছে। এবার এই টাইমটাকে তোমরা নোট করবে কতক্ষণে এটা হলো। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম এবার আমি পিএইচ 4 এবং পিএইচ 9.2 কি অবস্থা সেটাও দেখে নেব। এবার দেখো এর মধ্যে আমি পিএইচ 4 এর স্যাম্পেলটা নিয়েছি, পিএইচ 4 এর যেটা স্টক ছিল তার মধ্যে আমি দিলাম। কালারটা কিন্তু অনেকটা ফেড হয়ে এসছে। কেন ফেড হয়ে এসছে বলছি, 9.2টা দেখলেই তোমরা বুঝতে পারবে তার কি অবস্থা। অনেকটা ফেড হয়ে এসছে, এর আরো খানিকক্ষণ টাইম লাগবে। এবার 9.2 এর যে সলিউশনটা ছিল তার থেকে আমি নিয়েছি, নিয়ে তার মধ্যে একটুখানি দিলাম। কালারটা কতটা ডিপ খেয়াল করো। আমি ওই জন্য বললাম যে 4 এর কালারটা খানিকটা লাইট হয়ে এসছে, কিন্তু 9.2 এর কালারটা খানিকক্ষণ প্রচণ্ড ডিপ
অতএব আমাকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, আরও মিনিট দুয়েক আমি ওয়েট করছি। আরও মিনিট দুয়েক ওয়েট করলাম। মিনিট দুয়েক ওয়েট করবার পরে pH 4 এইটাকে আমি আবার নিয়েছি সলিউশনটা স্টক থেকে, নিয়ে তার মধ্যে এবার আমি খানিকটা আয়োডিন অ্যাড করছি। দেখো কি কালার দেখা যাচ্ছে, আয়োডিনের কালার। অতএব এটাও ডাইজেস্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এই টাইমটাকে নোট করবে। হ্যাঁ, তোমরা বলবে যে স্যার আপনার ভিডিওতে তো টাইমটা পরপর আসছে, আমি ওয়েট করছি ভিডিওটাকে তো পজ করে, কারণ ওই সময়টা থাকলে রিয়েল টাইম ভিডিও করতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। কিন্তু তোমরা এই টাইমটাকে নোট করবে যে কতক্ষণ বাদে এটা হলো। ওকে, এবার দেখো ওই একই টাইমে আমি 9.2টাকে, কারণ 4টা অলরেডি ডাইজেস্ট হয়ে গেছে, ওই একই টাইমে আমি 9.2টাকে নিয়ে এবার করে দেখাচ্ছি। কি কালার এলো? ব্লু। ঠিক আছে, তার মানে এখনো ডাইজেস্ট হয়নি, এর আরো অনেকক্ষণ টাইম লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে ডিফারেন্ট পিএইচে এবং ডিফারেন্ট টাইমে কি করে স্যালিভারি অ্যামাইলেজটা কাজ করবে। যতক্ষণে নর্মাল মানে আমাদের নিউট্রাল পিএইচ যেটা 7, যতক্ষণে স্যালিভারি অ্যামাইলেজ স্টার্চকে ডাইজেস্ট করে দিয়েছে ততক্ষণে কিন্তু অ্যাসিডিক অর্থাৎ 4 যেটা ছিল পিএইচ এবং বেসিক যেটা 9.2 পিএইচ ছিল, সেই টাইমের মধ্যে কিন্তু তারা ডাইজেস্ট করতে পারেনি। আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পরে অ্যাসিডিক যে পিএইচটা ছিল তার সলিউশনটা ডাইজেস্ট হয়েছে, অর্থাৎ স্যালিভারি অ্যামাইলেজ স্টার্চ সলিউশনটাকে ডাইজেস্ট করতে পেরেছে। কিন্তু সেই একই টাইমে 9.2 এর যে সলিউশনটা ছিল, 9.2 বাফার সলিউশনে পিএইচে, সেইটাকে কিন্তু ডাইজেস্ট করা যায়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটাই, আমাদের যে স্যালাইভা আছে, স্যালাইভা পিএইচটা থাকে জেনারেলি নিউট্রাল অর্থাৎ 7। এবার আমরা তো যখন খাবার খাই, মুখে যখন ধরো ভাত খাচ্ছি, রাইস খাচ্ছি, তখন তো বেশিক্ষণ আমরা স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, বেশিক্ষণ তো মুখে রেখে চিবানোর সময় পাই না, আমরা গিলে ফেলি। তো মুখে যতক্ষণ ছিল টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ তো কাজ করেছে তার উপরে। এবারে যখন আমরা গিলে ফেলেছি, আমাদের স্টমাক কিন্তু অ্যাসিডিক, অনেক অ্যাসিডিক, ওর পিএইচ কম করে মানে 1.5 থেকে 2, 1.5 থেকে 2, কিন্তু ওটা তো 1.5 থেকে 2 থেকে একটা সময় লাগবে, মানে স্টমাকের অ্যাসিড যে এনভায়রনমেন্ট সেখানে গিয়ে ও খানিকক্ষণ কাজ করার সুযোগ পায়, ততক্ষণ পর্যন্ত ও খানিকটা ডাইজেস্ট করতে পারে কার্বোহাইড্রেটকে। কিন্তু যখনই এইটা বেসিক এনভায়রনমেন্টে যাবে, বেসিক এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের যেখানে গাটের মধ্যে যেখানে তোমার ইন্টেস্টিন আছে, সেইখানে কিন্তু স্যালিভারি অ্যামাইলেজটা তখন কাজ করতে পারবে না। অর্থাৎ স্যালিভারি অ্যামাইলেজ অনেক রকম আছে, ওখানে আবার আছে তোমার প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কিন্তু আবার 9.2তে খুব ভালো কাজ করবে, কিন্তু স্যালিভারি অ্যামাইলেজ 9.2তে কখনো কাজ করতে পারবে না বেসিক এনভায়রনমেন্টে। ও নিউট্রাল বা স্লাইটলি অ্যাসিডিক এই এনভায়রনমেন্টে পিএইচে খুব ভালো কাজ করতে পারবে। ওকে, তো আশা করি কেন হলো এইরকম করে, মানে ব্যাপারটা বলতে মানে ডিফারেন্ট পিএইচে কখন হলো সেই টাইমগুলো তোমরা নোট মানে তোমরা দেখবে এবং নোট করবে, কতক্ষণে ওটা ডাইজেস্ট করছে নর্মাল পিএইচে, অ্যাসিডিক পিএইচে বা বেসিক পিএইচে, টাইমগুলোকে নোট করবে। এবং এটা যে চেঞ্জ করলো সেটা পরিষ্কার দেখানো গেল, মানে হাতে কলমে করে দেখানো গেল যে হ্যাঁ পিএইচ এর চেঞ্জের সঙ্গে সঙ্গে অপটিমাম পিএইচে যতক্ষণ না পৌঁছবে জিনিসটা, ততক্ষণ পর্যন্ত এনজাইম অ্যাক্ট করবে না ভালো মতো, এনজাইমের অ্যাক্টিভিটি সর্বোচ্চ মাত্রায় দেখাবে না। তো সেই জিনিসটাও দেখানো গেল। তো পিএইচ এর চেঞ্জের সঙ্গে সঙ্গে এনজাইমের অ্যাক্টিভিটি যে চেঞ্জ হয় সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবং তোমরা যদি এই আমাদের আজকের প্র্যাকটিক্যালটা যদি ভালো লাগে বা এই কন্টেন্টটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর নিচে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের যা
মানে ভালো লাগলে তোমরা কমেন্ট করতে পারো, বা তোমাদের যদি এর সম্বন্ধে কোনো কোয়ারি থাকে তোমরা করতে পারো। আমার যদি সম্ভব হয় যথাসাধ্য আমি চেষ্টা করবো তার অ্যান্সার দিতে। আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে, যাতে তারাও জিনিসটা দেখে তারাও উপকৃত হয় বা তারাও বেনিফিটেড হয়। তোমাদের বেনিফিট মানে তোমরা যাতে বেনিফিটেড হও সেই জন্যই এইগুলো করা। আদারওয়াইজ এগুলো মানে হয়তো অনেকেই তোমাদের স্কুলেই দেখিয়ে দিতে পারতো, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে স্কুলে অনেক সময় স্কুলে স্টুডেন্টরা এসে আহ, ঠিকঠাক কাজটা করতে পারে না। আগে থেকে যদি একটু জেনে রাখা যায় ব্যাপারটা, তাহলে কাজটা করতে সুবিধে হয়, সেই উদ্দেশ্য নিয়েই করা। তো আশা করি তোমাদের আজকের কন্টেন্টটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই হলো, রাখছি। গুড নাইট।